সাপের খেলা দেখাই। ওই তো তোমার বাত ব্যথা সারানোর মানুষ পেয়ে গেছি। এই মেয়ে, এদিকে আসো। ডাকলেন কেন? কারো দাঁতে কি পোকা হয়েছে? না, কারো দাঁতে পোকা হয়নি, তবে এই যে আমার স্বামীর রসবাত হয়েছে, কিছুতেই সারছে না। হাত পা টিপে দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। তুমি কি এই বাতের ব্যথা ভালো করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার স্বামীর বাত ব্যথা একদম ভালো করে দিতে পারবো। বলো কি, ডাক্তাররা যা করতে পারেনি তুমি তাই করতে পারবে? ডাক্তাররা এগুলো ভালো করতে না পারলেও আমি আপনার বাতের ব্যথা একদম সারিয়ে তুলবো। বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি আমার বাতের ব্যথাগুলো ভালো করে দাও। এই বাত ব্যথার যন্ত্রণা সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু দেখিয়ে দিন আপনার কোথায় কোথায় বাত ব্যথা রয়েছে, আমি শিঙা দিয়ে সব তুলে নেব। এই তো পিঠে আর কোমরে। ঠিক আছে, আপনি তাহলে উপর হয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এবার উঠে বসুন, আপনার কাজ হয়ে গেছে। এবার দেখুন তো কেমন লাগে। আহ, সত্যি অনেক আরাম লাগছে। মনে হচ্ছে আমার বাত ব্যথা একেবারে ভালো হয়ে গেছে। যাক, বাঁচা গেল। আর অন্যদের পয়সা দিয়ে কাজ করাতে হবে না। দিন, এবার আমার পয়সা দিন। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। তাহলে এবার আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তোমার জন্য অনেকগুলো পয়সা নষ্টের হাত থেকে বেঁচে গেছি। এই যে, এখন তো তোমার বাত ব্যথা ভালো হয়ে গেছে। এবার যাও, মাঠে গিয়ে মাঠের কাজগুলো সেরে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মালা, ও মালা, এসেছিস? অনিল তো তোর জমানো টাকার কৌটো থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেল রে। কি? আজ শেষমেশ আমার জমানো কৌটার টাকাগুলো নিয়ে গেল? কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম যাতেই ভাঙা নৌকোটি সারাতে পারি। ওই অলক্ষণে লোকটা আজ আমার সব টাকাগুলো নিয়ে গেল। জুয়ার নেশা বড় নেশা। এই নেশায় পড়লে কত বড় বড় ধনীদেরও ভিটে মাটি থাকে না, আর আমরা তো সামান্য বেদে। এবারে কি করব? কি করেই ভাঙা নৌকাটা সারাবো? এমনিতেই কাজ করে কামাই করে কোনো মতে সংসারটা চালাচ্ছি, তারপর আবার এমন অশান্তি। কি করব বুঝতেই পারছি না। কি আর করবি বল, তোর ভাগ্যটা খারাপ বলেই এমন স্বামী পেয়েছিস। তোর মতন অমন সুন্দর লক্ষ্মী বউ পেয়েও যে কেন ভালো হয় না, সেটাই তো আমি বুঝতে পারি না। ও কি একবারও ভাবে না, ও যদি একবার আমার মতন বুড়োর ঘরে পড়ে যায়, তখন ওকে কে দেখবে? কি করে চলবে সংসার? ভাববে কি করে? ওর মাথায় তো শুধু জুয়া খেলার নেশা। তা না হলে কি বসে বসে খেয়ে এমন সর্বনাশ করতো? যা হবার হয়েছে, এখন যা, ভেতরে যা, রান্না বান্না গুলো সেরে নে। আর কিছুক্ষণ পরেই তো আবার সন্ধ্যা নামবে। এ কি, তুমি এখনো জেগে আছো? ঘুমাওনি? ঘুমাবো কি করে? দিন দিন তোমার জুয়া খেলার নেশা বেড়েই যাচ্ছে। কত কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম, সেগুলো আজ নিয়ে গেছো। কই আমার টাকা কই? মানে আজকের টাকাটাও হেরে এসেছি, অল্পের জন্য জিততে পারিনি। তবে তুমি চিন্তা করো না, একদিন আমি অনেক টাকা জিতবো। তারপর আর এই ভাঙা নৌকাতে আমাদের থাকতে হবে না। আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, রানী। লাগবে না, লাগবে না আমার অত টাকা। দরকার নেই আমার রানী হয়ে থাকার। নিজে তো কাজকর্ম করো না,
সারাটা দিন নাক ডেকে ঘুমাও, আর আমি যা রোজগার করি তা নিয়ে রাতের বেলা জুয়া খেলে হেরে আসো। এভাবে আর কতদিন চলবে? কালু কাকার মতো যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমি এই সংসার কি করে চালাবো সেটা কি একবার ভেবেছো? তারা তাও সময় মতো কিছু টাকা জমিয়েছিল, যার কারণে তারা আজ চলতে পারছে, কিন্তু আমার তো কিছুই নেই। অত ভেবো না তো, আমার টাকা চাই, অনেক টাকা। একবার যদি জিততে পারি তাহলে তোমাকে আর কাজ করতে হবে না, আর কোনো চিন্তাও করতে হবে না। আমার অত টাকা চাই না। এরপরও তুমি যদি আবার জুয়া খেলতে যাও, তাহলে তোমার সাথে আমি আর কোনো দিন কথা বলবো না। ঠিক আছে, কাল থেকে আর জুয়া খেলতে যাব না। এবার কিছু খেতে দাও, অনেক খিদে পেয়েছে আবার। ঠিক আছে, ভেতরে এসো। কি কাকি, বেরিয়ে পড়েছো? না বেরিয়েই বা উপায় কি? বুড়োর ওষুধ আর সংসার চালাতে হলে বেরোতে তো হবেই বাবা। যা সঞ্চয় আছে তা তো আমাদের মরার পরে শেষ কাজ করার জন্যই রেখে দিয়েছি। তা তুই কোন দিকে যাবি? ভাবছি আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিকে গেলাম। শুনেছি উত্তরে মোড়লের বাড়িতে নাকি অনেক মানুষ সাপের খেলা দেখতে চেয়েছে। ওখানে গেলে অনেক রোজগার হবে। ঠিক আছে, যান। এই দাঁতের পোকা খসাই, রসপাত ছাড়াই সাপের খেলা দেখাই। এই দাঁতের পোকা খসাই, রসপাত ছাড়াই সাপের খেলা দেখাই। দাঁতের ব্যথা, মা, আমার দাঁতের ব্যথা আর সহ্য হচ্ছে না মা। মা, দাঁতের ব্যথা তো হবেই। কত বলি চকলেট খাস না, খাস না, তুই কি আমার কথা শুনিস? এখন দাঁতের ব্যথায় কষ্ট কর, আমি আর কি করব? এই দাঁতের পোকা খসাই, রসপাত ছাড়াই সাপের খেলা দেখাই। এই যে মেয়ে, এদিকে আসো। এই যে মেয়ে, তুমি কি সত্যি দাঁতের পোকা বের করতে পারো? হ্যাঁ, পারবো না কেন? রোজ কতজনের দাঁতের পোকা বের করে দিই। তাহলে দেখো তো আমার ছেলেটার দাঁতে পোকা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই যে বাবু, দেখি তোমার দাঁত দেখি। ওরে বাবা, তোমার দাঁতে তো অনেক পোকা হয়েছে। আমি কি তোমার দাঁতের পোকা বের করে দেব? হ্যাঁ, তাড়াতাড়ি বের করে দিন। আমি এই দাঁতের যন্ত্রণায় আর থাকতে পারছি না। এই নাও, এইটা মুখের ভেতর রাখো, দেখবে দাঁতের পোকা সব বেরিয়ে আসবে। ঠিক আছে, দিন। এই তো তোমার দাঁতের পোকা সব বেরিয়ে গেছে। এখন দেখো তো, তোমার দাঁতে কি আর কোনো ব্যথা আছে? না, আমার দাঁতে আর কোনো ব্যথা নেই। আমার সব ব্যথা ভালো হয়ে গেছে। ও মা, এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? হ্যাঁ, ভালো হয়ে গেছে, কারণ ওর দাঁতের পোকা সব বেরিয়ে গেছে। দিন, এবার আমার পয়সাটা দিন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। হে কি নরেন্দা, এখানে কাঁধে শুয়ে রেখেছো? ওরে মালা,